আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বলতেই পারেন ঘন জঙ্গল থেকে কে বের হয়? বের হচ্ছে আপনাদের মিষ্টি বোন জান্নাতি। ওর বাড়িটা ঠিক এই জঙ্গলেরই মধ্যে। আমি তো আসলে কখনো রাস্তা দেখাইনি, এই জন্য আর কি অনেকেই হয়তো রাস্তা চিনেন না। এই দেখেন, এই ঘন জঙ্গলের মধ্যেই ওর বাড়ি। এভাবে ওকে পথ চলতে হয়, এভাবে স্কুলে যেতে হয় মেয়েটাকে। কিন্তু ওকে আজকে আমার অনেক খুশি খুশি লাগছে। আজকে আমরা অনেক মার্কেট করেছি আপু ভাইয়ের সাথে, কিন্তু মার্কেট যে করেছি নতুন জামা পরে বেড়ানোর মানুষ তো নেই। আপু আপনারা যদি আসতেন আমি খুব খুশি হইতাম। ও যে আচ্ছা, আপুর ভাইয়ের সাথে বেড়াইতাম। কিন্তু ঈদের দিন কেমনে আসবো সোনা? বাড়ি আছে, আব্বু মা হ্যাঁ আছে। সেটা তো হবে। আচ্ছা, যাই হোক, আজকে তো তোমাকে নিয়ে অনেক বেড়ালাম, ঘুরলাম না? হ্যাঁ অনেক আচ্ছা অনেক খুশি আজকে আমি। আচ্ছা, ওরে বাবা, অনেক খুশি। কতটুকু হ্যাঁ। দেখি? এতটুকু খুশি আমাদের মিষ্টি মেয়ে জান্নাতি, আলহামদুলিল্লাহ। সার্থকতা এখানে। আপু দেখেন আমাদের এখানে কি শ্মশান, এখান দিয়ে আমার যাতায়াত করতে হয়। আচ্ছা, এটা শ্মশান স্কুলে। ঘাট? হ্যাঁ এদিক দিয়ে তুমি যাতায়াত করো? হ্যাঁ, আল্লাহ। এখানে শ্মশান, ওইখানে বাচ্চার এই তলে দিয়ে যেতে হয়। আল্লাহ, অনেকেই বলে যে তুমি হুইল চেয়ার ব্যবহার করো না কেন? এখন কিভাবে হুইল চেয়ার ব্যবহার, আপনারা তো দেখছেন যে আমার রাস্তা কত খারাপ। আচ্ছা, তারপরে নদী পার হতে হয়, আবার এই রাস্তায় উঠতে হয়। এত আমি কেমনে যাবো আর আমি ওইগুলা নিবো কেমনে, সেটাই। আল্লাহ রে আল্লাহ, এই জান্নাতি, আমার তো মাথা ঘুরতেছে ভাই। নিচে কি নদী এবং কত উঁচুতে দাঁড়ায় আছি আমরা। হ্যাঁ, তুমি কিভাবে এদিক দিয়ে প্রতিদিন স্কুলে যাও? কষ্ট করে যেতে হয় আপু। আপনি আল্লাহ, আমি আগে যাবো? আচ্ছা, আসো 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 আসো, সাবধানে ধরেন ধরেন। ধরতে হবে। আচ্ছা, আসো। এই তোমাকে চাচি প্রতিদিন এভাবে ধরে নামায় না? হ্যাঁ। তোমার মা? হ্যাঁ আপু। আল্লাহ, স্কুলে যাইতে দেরি হয়ে যায় না? এই জন্য 1 ঘন্টা আগে যেতে হয়। 1 ঘন্টা আগে বের হও? কি অবস্থা! 10টায় ক্লাস শুরু হয়, 8টায় বের হবে। ইস, 9টায় 9টা 9:30 বেজে যায়, 10টায় ক্লাস শুরু হয়। আবার আসতেও এরকম। হ্যাঁ মানে প্রতিদিন স্কুলে যাওয়ার আসা তোমার কাছে একরকম যুদ্ধ। একদম। দেখেন দর্শক, কি ঢালু জায়গা, কোথা থেকে কোথায় আসলাম। কিন্তু মাঝে আছে কি নৌকার? কোন দিক নামবো? ওইদিকে। ওইদিকে? কোন দিকে নামতে হবে? ওইদিকে নাম। চলো। কিভাবে নৌকা পার হবো? মাঝে কই? ওই যে পার, তা তো মাঝে নেই দেখতেছি। ই আল্লাহ, তাহলে পার হবো কি করে এখন? মাঝেই তো নেই। হাঁটতে পারবে এখন? আমি একা একা আপু, আপনি বুঝতে পারছেন। আমাকে ধরে কি? তোমাকে আমি কেমনে ধরবো? আল্লাহ, এটা কি রাস্তা নাকি অন্য কিছু? আপু কি অবস্থা! এত কষ্ট করেও তুমি যাও? আপু যেতে হবেই, আপনি বুঝতে যাবেন, আপনি একটু কষ্ট করে। দর্শক, এত কষ্ট করেও জান্নাতির পথ চলা, যেতে হবে বহুদূর। জীবন তো আর থেমে থাকে না, তাই না? জীবনকে নিয়ে যেতে হবে বইয়ে। সো যত কষ্টই হোক, বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, স্কুলে যাওয়ার চেষ্টা করে ফুটফুটে সুন্দর আমাদের ছোট বোন মিষ্টি জান্নাতি। পাহাড় থেকে নামলাম। পাহাড় থেকে নামলাম। হ্যাঁ, এখন এতটা আমার মানে এইটুকু হেঁটে এসে গলাটা এত শুকায় গেছে, আর এই পরিষ্কার স্বচ্ছ নদীর পানি দেখে মুখে ঝাঁপায় পড়ে, বিশ্বাস করো। আলহামদুলিল্লাহ, কিন্তু না, অবশ্যই না। আমার মনে হচ্ছে গোসল করে উঠে বাসায়। তুমি বসে থাকো, আমি ধরে আসি। নদীর পাড়ে বসে থাকা কি মজা। এটা কিন্তু হলো না, তুমি এখানে বিপদে পড়ে বসে আছো, অথচ তুমি এমন ভাবে বলতেছো যেন তুমি একটা রোমান্স দেখতেছো। বেড়াইতে আইছি। আচ্ছা, এই মাঝি, এদিকে আসো। আর বিপদ আসে। ওকে আমাদের নিতে পারবে? হ্যাঁ। আচ্ছা, এই পিচ্ছি। আচ্ছা, ছোট্ট মাঝি কিন্তু। ছোট মাঝিকে দেখার অপেক্ষায় থাকুন। কখনো কখনো জান্নাতিকে ছোট ছোট মাঝির হাত ধরে পার হতে হয় না? হ্যাঁ একদম। এই যখন হবো। দর্শক, বিশ্বাস হচ্ছে কি যে আমরা ওই পাহাড় বেয়ে নামলাম, দেখেন কত উঁচু। দেখেন, উঠবো, আবার উঠবো। ওই পাশে তোমাদের পিচ্ছি মাঝি চলে এসেছে। পিচ্ছি মাঝি। আচ্ছা। একটা জিনিস ভালো লাগে কি জানো? তুমি এত কিছুর পরেও, এত সংগ্রাম, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, আঘাত প্রতিঘাতের পরেও এত হাসো। হাসাটাই বড় আপু। আসলে তাই, জীবন কি, তাই না? আমি যাদের কষ্ট থাকি, হাসি মুখটা থাকতে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমাদের জীবনে এটুকুই চাওয়া। ওঠো, চলো, চলেন দর্শক, আসেন, দেখেন আমরা কোন মাঝির নৌকায় উঠে যাচ্ছি। এই, তুমি কি নিতে পারবে আমাদের? ভাই, ফেলে দিবে না তো মাঝখানে? আমরা এখন নৌকা পার হই না? হ্যাঁ,
সাবধানে বাবা, তোমার মা নেই আবার বলবে আমার মেয়েটাকে সাবধানে নিয়ে আসে নাই। দেখেন প্রিয় দর্শক, আপনাদের প্রিয় জান্নাতি, আপনাদের ছোট বোন, আসলে ওর জীবনটা পুরোটাই সংগ্রাম মুখরিত, কিন্তু তারপরেও মেয়েটা সব সময় হাসে, হাসি যেন ওর মুখ থেকে সরেই না। এক টুকরো চাঁদের ফালি তো আমার মনে হয় সব সময় আমি ওকে তাই বলি। তো আসলে ওর জীবনটা কিন্তু এইভাবে এরকম চাঁদের মতো আলোকিত না, অনেক কষ্ট আর দুঃখ ভরা যন্ত্রণা। মাঝি, তাহলে আমরা যাই নাকি? ছোট্ট মাঝি, মাঝিকে দেখাতে পারতেছি না, মাঝি উল্টা পাশে বসে আছে নাকি? মাঝিকে ক্যামেরায় মাঝি ভাইরাল হয়ে যাবে।